আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাবি কেমন আছেন? কি ভাবির কথা কি মনে আছে নাকি? কেন মনে থাকবে না কেন? তাহলে ফোন টোন দাও না, দেখি ব্যাপার স্যাপার। আরে বাবা রে, ভাবির কাছে ফোন দিয়ে দিয়ে ভাবি ফোন রিসিভ করে না, আবার বলে যে কি ব্যাপার। এটা কোনো কথা? কখন ফোন দিছো? আজকে কয়েকদিন ধরে তো ফোনই দাও না। না, ফোন দেই না আমি। ফোন না দিলে কেউই ফোন দিবে না, ঠিক আছে? আর এমন সুন্দর ভাবিকে ফোন আমি দিব না, এটা কোনো কথা? আচ্ছা তাই? হ্যাঁ অবশ্যই। হুম আচ্ছা ভাবি, একটা বলো। কথা বলি। বলো। তুমি এত ভালো কোত্থেকে হয়েছো কও তো? কেন, খারাপ হইলে ভালোই তো। না আসলে ভালো না, আমি বলছিলাম মানুষের ভালোটা, এই যে ভালো প্রশংসা করাটাই মানুষের কাছে খারাপ লাগে না? না না, খারাপ লাগে না সেটা বলছি। যদি ভালো না হইতাম, খারাপ হইতাম, তাহলে কি তোমার থেকে ভালো লাগতো? আরে না, তুমি ভালো হবে দেখে তো আমাদের এলাকায় এসে পড়ছো। আসলে ভালো না হলে তো আর এলাকায় পড়তে না। আর দ্বিতীয়ত তুমি ভালো না হলে তো আমি তোমাকে ফোন দিয়ে বিরক্তই করতাম না। সেটাই তো। সত্য কথাই বললাম। আচ্ছা, এখন একটা কথা বলি। বলো। ভাই কি বাসায় আছে না দূরে কোথাও গেছে? না, বাসা নাই, গেছে দোকানে। দোকানে গেছে? হুম তাই? হুম আরে ভাবি, আসলে তুমি না এমন একটা রসিক একটা ভাবি। তুমি সব কিছু যখন আমার কাছে শেয়ার করো না, আসলে অনেক ভালো লাগে জানো। আর দেবরেরা তো ভাবির সাথে একটু ফাজলামো করবে, তাই না? এটা নিয়ে কি মন খারাপ করো তুমি? না না, মন খারাপ করলে কি আর তোমার কাছে বলতাম আমি? আচ্ছা, বলো। যদি মন খারাপ করো তাহলে তোমার বোনকে আমার সাথে দিয়ে দাও। না না, বোনকে দেবো কেন, আমি আছি না। তাই? হুম আসলে ভাবি, তুমি যদি আমার হয়ে যাও তখন আমার ভাইটার কি হবে? তোমার ভাইও থাকবে, তুমিও থাকবা, সমস্যা কি? এটা কেমন কথা? একজন তো আর দুই নৌকায় পা দিতে পারবে না, তাই না? তাহলে আরে তো একটা ওইটা সমস্যা তো না? কোনো সমস্যা না। তোমার ভাই তো আর সবসময় বাসায় থাকে না, কাজে কামে চলে যায়, তখন তুমি আসবা। ভাই যখন কাজে কামে যাবে তখন তো আমি তো ভয়ে ভয়ে তোমার কাছে যাব, তখন আমার লাভটা কি বলো? একটা মানুষ যদি ভয় করে যদি একজনের কাছে যায়, তাহলে কিন্তু সেই ভালোবাসাটা মজা হয়, তুমি বলো? মজা হবে না কেন? ভাবির কাছে আসলে সবকিছুই ঠিক হয়ে যাবে। না, আমার তো অনেক ভয় হয়, কারণ এলাকার লোকজন ভালো না। আর দ্বিতীয়ত যখন মানুষজন দেখবে অবশ্যই খারাপ ভাববে, তখন কি হবে? আর মানুষ দেখবে কখন? তুমি আসবা, মানুষকে পরি দিয়ে আসবা, যাতে মানুষ না দেখে, বুঝছো? মানুষ তো দেখবে, তোমার ওখানে গেলে মানুষ দেখবে না? তুমি যখন যেভাবে থাকো আর তুমি আমাকে যেরকম ইশারা করো, তাহলে তো মানুষ যখন একটু জানাজানি হয়েই গেছে, তাহলে সেক্ষেত্রে যদি তোমার বাসায় আমি খুব গোপনভাবে যাই, তখন কি ভাববে বলো? কিছুই ভাববে না, আমি ম্যানেজ করে নিবা। তোমার ভাই তো জানোই, আমার কথা ছাড়া আর কিছুই ওর কানিতে যায় না, আমি যা বলি তাই শোনে। আসলে একটা জিনিস কি ভাই, আসলে তোমার কথাটা অনেক সব সময় বেশি শোনে। তুমি যেটা বলো সেটাই ভাই শোনে, কারণটা কি? এটা কি তুমি জাদু করে রাখছো নাকি ভাইকে? রূপের জাদু। তাই? হুম ওই জাদুটা তুমি আমাকে একটু দিয়ে রাখো তো ভাবি, যখন আমি বিয়ে করব। আচ্ছা, সমস্যা নাই, দিয়ে রাখবো। সমস্যা নাই, তোমার ভাই যখন থাকবে না তখনই দিব আর কি। হ্যাঁ ওই তো বলছি না, যখন থাকবে না, যখন থাকবে না তখন তো আমাকে সেই ভালোবাসাটা দিলে এটা দেওয়া যায়। আর তাছাড়া তো বোঝোই তো তুমি, আসলে ভাই থাকলে ভালোবাসাটা বেশি হবে না। আরে সমস্যা নেই, ভাই, তোমার ভাই তো সবসময় আর থাকে না, আর সবসময় আর আসে না, বুঝো না? তুমি তো বলো তখন কোনো সমস্যা নেই, কিন্তু তুমি তো আমি যখন যাই তখন তুমি ভয় ভয় করো যে তাড়াতাড়ি যা পারবা করবা, তাড়াতাড়ি চলে যাও বাসা থেকে, কেউ এসে দেখে ফেলবে, হ্যান্ড করবে। তুমি তো সব কিছু বলো, আমি তো আর বলি না। ঠিক আছে, যেহেতু তোমার ভাইয়ের সংসার করতেছি, এখন যদি বাইচান্স কেউ দেখে তখন তার এক সমস্যা, তাই না? এইটাই তো বলছিলাম যে আসলে তুমি তো এত ভয় করতেছো, তুমি ভয় করবে কেন? তুমি তো বলতেছো আমাকে তুমি ওপেন আসবা, ওপেন যাবা, তাহলে এখানে তো তোমার ভয় করার কোনো কিছু নেই, তাই না? তাহলে না, তুমি কেন ভয় করবা? যদি বুঝোই তো আমাদের মধ্যে যেরকম একটা সম্পর্ক, যদি হয়তো বা বাইচান্স কেউ দেখতে পায়, তাহলে তার এক সমস্যা, তাই না? দেখতে পারলে সেই সমাধানটা তুমি করবা। এখন একটা জিনিস সেটা মনে করবা যে ভালোবাসাটা দিতে হলে ভাইকেও কিছু দিতে হবে। আমি যতদিন বিয়ে না করছি ততদিন কিন্তু আমাকে সেই ভালোবাসাটা দিতে হবে। এখন তুমি কি কইতেছো কও? আচ্ছা, সমস্যা নেই, তুমি যদি, তোমার যদি মনে হয় যে আসতে পারবা, তাহলে আসো, সমস্যা নেই। না আমি তো আসতে পারবো না, মানে তুমি কি করবে এটা? তুমি যেখানে যেতে বলবে আমি সেখানে চলে যাব, কিন্তু আমি তাহলে চাই শুধু। চলো একদিন আমি তোমাকে নিয়ে ঘুরতে যাই। হ্যাঁ অবশ্যই যাব, কিন্তু আমি তো এখন বেকার, তাই না? এখন সমস্যা নেই, তোমার ভাই তো আমার কাছে সব টাকা পয়সা দেয়, বোঝো না? আমার কাছে সব কিছু থাকে, সংসারের চাবি তো আমার হাতেই, তো আমি টাকা পয়সা দিব, তুমি টাকা পয়সা নিয়ে টেনশন করো কেন? ও
ও তার মানে তুমি ভাইয়ের টাকা পয়সা সবকিছু দায়ভার তুমি নিয়ে চলো, তাই না? দেখো না তোমার ভাই যে আমার কথা শুনে সবকিছু আমার কাছেই থাকে। আসলে ছেলে মানুষ এমন একটা পাগল, এরকম হওয়াটা ঠিক না। যে বইয়ের কাছে সবসময় ক্যাশ ক্যাপিটাল দিয়ে রাখবে, যদি বউ যখন বিয়ে করো, যখন বিয়ে করবা তখন দেখবা বউর প্রতি কিরকম টান থাকে। হ্যাঁ, আমি তো বিয়ে করব যখন তখন বইয়ের কাছে আমার টান থাকবে, তুমি এটা বলছো, তাই না? এদিকে আমি এত তখন টান তো আর করবো। ভাবিকে মনেই থাকবে না, ভাবি আসছিল কি না নাই সেটাও মনে থাকবে না। কে বলছে এই কথা? আমি বলছি যখন বিয়ে করবা দেখবো আর কি। জি না স্যার, আপনি যদি আমাকে সেই রকম আদর ভালোবাসা দিয়ে রাখেন তাহলে অবশ্যই আপনার ভালোবাসাটা আপনি পাবেন, কেন পাবেন না স্যার? ও আচ্ছা তাই। হ্যাঁ, আর আপনাকে যখন আমি বস বলবো তখন আপনি মনে করবেন যে আমার সংসারের আপনি একজন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। ওকে। আচ্ছা, তাহলে এখন আপনার বোন আসবে কবে বস? বোন তো আসবে, কালকে আসবে। কালকে? হুম। তাহলে কালকে আসলে কি আমার সাথে দেখা হবে না? হ্যাঁ দেখা হবে, তুমি আসবে? যদি বোনের বস যদি দেখা না করে, হ্যাঁ, হুম। তাহলে কিন্তু আমি বসের সাথে কিন্তু দেখাশোনা করবো, এটা মাথায় রাখো কিন্তু। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি কালকে আইসো, কারণ আমার বোন কালকে আসবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কালকে আসতেছি। ওকে, আচ্ছা ঠিক আছে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।